Hello, dear student. Welcome to my channel, Biology Special Medical Entrance Exam. আসন্ন যে ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম পরীক্ষা সংগঠিত হবে আগামী 14ই জুলাই, সেই পরীক্ষার কয়েকটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ তোমাদের সামনে এসেছি এবং সেই টপিকগুলো অবশ্যই তোমরা একবার চোখ বুলিয়ে নেবে পরীক্ষায় যাওয়ার আগে। ঠিক আছে, চলো প্রত্যেকটা টপিক একবার করে তোমাদের সামনে আমি বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে সব দেখে নাও। তো চলো প্রথম টপিক নিয়ে তোমাদের সামনে এলাম। প্রথমে দেখো, বিভিন্ন ধরনের ধাতু ও খনিজ পদার্থ ঘটিত বিভিন্ন রোগ, মিনামাটা পারদ ঘটিত, ব্ল্যাকফুট আর্সেনিক ঘটিত, ডার্মাটাইটিস, ক্রোমিয়াম ঘটিত, লিউকেমিয়া, বেঞ্জিন বাষ্প ঘটিত, পিঙ্ক ডিজিজ মার্কারি ঘটিত ইত্যাদি, ডিসলেক্সিয়া, সিসা, এগুলো সব তোমরা একবার নোট করে নেবে। এবং আরও কয়েকটি রোগ দেখতে পাওয়া যায়, যেমন এটা হচ্ছে ক্যাডমিয়াম, সিলিকোসিস হচ্ছে সিলিকন, ত্বকের ক্যান্সার সিএফসি দ্বারা, এগুলো একটু চোখ বুলিয়ে নিয়ে ভালো করে। চলো দ্বিতীয় টপিক হলো ভিটামিন সম্পর্কে একটু তোমরা জেনে নিও। প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম এবং উক্ত ভিটামিন কী ধরনের রোগ সৃষ্টি করে তাদের ডেফিসিয়েন্সিতে অর্থাৎ ঘাটতির ফলে, এবং তাদের সোর্স, এগুলো সব একটু জেনে নিও। নাইট্রোজেন সাইকেলটা একটু ভালো করে দেখে নিও। নাইট্রোজেন সাইকেল থেকে অনেক সময় কোশ্চেন আসে। নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, অ্যাসিমিলেশন এবং ডিনাইট্রিফিকেশন, এবং এই সমস্ত ধাপগুলির জন্য যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো দায়ী সেগুলো সম্পর্কে একটু জেনে নিও। বিভিন্ন বংশগত রোগ সম্পর্কে একটু জেনে যেও, যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো হচ্ছে এক্স লিঙ্কড জিন, এবং থ্যালাসেমিয়া যেটি হচ্ছে অটোজোমাল জিন বাহিত এক ধরনের রোগ। এবং এরপর কয়েক ধরনের সিনড্রোম দেখতে পাওয়া যায়, সেই সিনড্রোমগুলি সম্পর্কে একটু সাধারণ আইডিয়া থাকা প্রয়োজন। ডাউন সিনড্রোম, পাটাও সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনেফিল্টার সিনড্রোম, এবং এই সিনড্রোমগুলি কোন ধরনের ক্রোমোজোমের অ্যাবারেশনের ফলে বা কোন ধরনের ক্রোমোজোমের কম বেশির ফলে এটা ঘটে থাকে। কলার থেকে তোমরা উদ্ভিদের ভাস্কুলার টিস্যু সিস্টেমে যেখানে জাইলেম এবং ফ্লোয়েমের গঠন আছে সেইটুকু একটু জেনে যাবে, যেখানে কোন উপাদানটি সজীব এবং কোনটি নির্জীব, এগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। এবং ভাস্কুলার বান্ডেল থেকে একটু জেনে যাবে, অর্থাৎ নালিকা বান্ডেল কত ধরনের আছে এবং কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডে এবং মূলে কী ধরনের নালিকা বান্ডেল দেখতে পাওয়া যায়, এগুলো সম্পর্কে প্রায় কোশ্চেন দিয়ে দেয়। কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। কিন্তু খাদ্যের মধ্যে বিশেষ করে কার্বোহাইড্রেটের বিভাগগুলো একটু জেনে যাবে, অর্থাৎ মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড এর যে উদাহরণগুলো সেগুলো কিন্তু প্রায় পরীক্ষাতে পড়ে, এবং এগুলো সম্পর্কে একটু তোমরা জেনে যাবে। নার্ভাস সিস্টেমের মধ্যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে প্রায় কোশ্চেন পড়ে। এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ কোন নার্ভটি কী ধরনের, কোনটি চেস্টীয়, কোনটি আজ্ঞাবহ, কোনটি মিশ্র, এবং কোনটি কী ধরনের কাজ করে এবং কত নাম্বারের, এগুলো একটু চোখ বুলিয়ে নিও। জেনেটিক্সের মধ্যে তোমরা মেন্ডেলের যে দ্বিসংকর জনন, সেই দ্বিসংকর জনন সম্পর্কে একটু জেনে যেও, এবং সেই ক্ষেত্রে তার ফেনোটাইপ এবং জেনোটাইপের অনুপাতটা জেনে যাবে। তার সাথে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস সম্পর্কে একটু সাধারণ আইডিয়া নিয়ে যাবে, এবং বিশেষ করে অসম্পূর্ণ প্রকটতা, এই ব্যাপারটা একটু দেখে যাবে, যেখানে মেন্ডেলের যে ব্যতিক্রম, সেই ব্যতিক্রম কিন্তু এই অসম্পূর্ণ প্রকটতা, কোড এভিডেন্স এর মধ্যে দেখতে পাওয়া যায়। এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সালোক সংশ্লেষ থেকে যে বিভিন্ন ধরনের প্ল্যান্ট পাওয়া যায়, অর্থাৎ C3, C4 এবং গ্র্যাজুলেশন অ্যাসিড মেটাবলিজম, এই ধরনের প্ল্যান্টগুলো অর্থাৎ এই উদ্ভিদগুলোর উদাহরণ সম্পর্কে একটু জেনে যায়, এবং কেন এগুলোকে C3, C4 এবং ক্যাম বলা হয় সেটা একটু। কোষ বিভাজনের কোষ চক্র সম্পর্কে একটু জেনে যাবে, যেখানে G1, S, G2 দশায় কী কী কাজগুলো সম্পন্ন হয়ে থাকে, এবং মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, এই 3 ধরনের কোষ বিভাজন সম্পর্কে একটু সাধারণ আইডিয়া নিয়ে যাবে। এখান থেকে প্রায় কোশ্চেন আসে, বিশেষ করে কোষ চক্র থেকে। রক্তের বিভিন্ন ভাগ সম্পর্কে একটু শেষ সময় চোখ বুলিয়ে নিও, অর্থাৎ রক্তকে কটি ভাগে ভাগ করে, যেমন প্লাজমা এবং রক্তকণিকা। প্লাজমার মধ্যে কী কী আছে, রক্তকণিকা কত ধরনের, রক্তকণিকা যেমন 3 ধরনের, এরিথ্রোসাইট, লিউকোসাইট, প্লেটলেট,
এবং এই লিউকোসাইট অর্থাৎ শ্বেত রক্তকণিকাকে কটি ভাগে ভাগ করে? দুটো, একটা হচ্ছে অদানাদার, একটা দানাদার। এবং এই গ্র্যানুলোসাইট অর্থাৎ যেগুলো দানাদার সেগুলোকে কটা ভাগে ভাগ করে, অদানাদারকে কটা ভাগে ভাগ করে, এগুলো সম্পর্কে একবার চোখ বলি। দুটো সমীকরণ থেকে প্রায় কোশ্চেন পড়ে। একটা হচ্ছে তোমার ওই সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড জল মিশে গ্লুকোজ এবং অক্সিজেন ও জল উৎপন্ন করছে, এবং আরেকটা শ্বসনের সমীকরণ অর্থাৎ বিশেষ করে সেলুলার রেসপিরেশনের যে সমীকরণ সেটা। এই দুটো সমীকরণ একটু ভালো করে জেনে যাবে। প্লান্ট মরফোলজি থেকে ইনফ্লোরেসেন্স অর্থাৎ পুষ্প বিন্যাসটা একটু দেখে যাবে। এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে, এটা খুব এবারের জন্য ইম্পর্ট্যান্ট। এবং এরপর শ্বসন থেকে কোথায় কতগুলো এটিপি উৎপন্ন হয়, সাইটোপ্লাজমে কতগুলো হয়, অর্থাৎ গ্লাইকোলাইসিসে কতগুলো হয়, ক্রেবস সাইকেলে কতগুলো হয়, এবং প্রান্তীয় শ্বসনে কতগুলো হয়। মোট যে 38 এটিপি উৎপন্ন হয় সেগুলো কোথায় কতগুলো এটিপি উৎপন্ন হয়, এরা কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং এই মাইটোকন্ড্রিয়ার গঠনে কোন জায়গায় কতগুলো এটিপি উৎপন্ন হয়, অক্সিজেনে কতগুলো হয়, এগুলো একটু দেখে নিও। হৃৎপিণ্ডের ব্লাড অর্থাৎ রক্ত সংবহন কীভাবে ঘটে, এবং কতগুলো কপাটিকা আছে, কোন কপাটিকা কোথায় অবস্থিত, এবং ব্লাড কোথায় প্রবেশ করে, কোথায় দূষিত রক্ত প্রবেশ করে, কোথায় বিশুদ্ধ রক্ত, এগুলো সম্পর্কে একটু জেনে যাবে। মশা যে সমস্ত রোগগুলি ঘটায়, বিশেষ করে আমাদের অ্যানোফিলিস মশা, সেটি যে ধরনের ম্যালেরিয়া ছড়ায়, আদ্য প্রাণীর যে জীবাণুটা বহন করে, সেটা কত রকমের ম্যালেরিয়া হতে পারে, সেই ম্যালেরিয়াগুলো সম্পর্কে একটু সাধারণ আইডিয়া নিয়ে যাবে। ম্যালেরিয়া ছাড়াও মশাবাহিত যে অন্যান্য রোগগুলি হয়, যেমন তোমার ডেঙ্গু, তারপর ফাইলেরিয়া, এই সমস্ত জীবাণু কোন কোন মশা বহন করে, এবং এই রোগগুলো সম্পর্কে একটু সাধারণ ধারণা নিয়ে যেও। এরপর ওই মশাবাহিত ছাড়াও আরও বিভিন্ন যে রোগগুলো হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং প্রোটোজোয়া ঘটিত, সেই সমস্ত রোগগুলো সম্পর্কে একটু জেনে যাবে। কোন ধরনের রোগ কোন ধরনের জীবাণু দ্বারা ঘটে থাকে, এবং এই রোগ প্রায় প্রতি পরীক্ষাতেই তোমাদের একটা করে দিয়ে থাকে। এবারও সম্ভবত একটা রোগ দিতে পারে, কোনটা আসবে বলা মুশকিল, তবে সবগুলো একটু জেনে যাবে। হরমোন থেকে কোন ধরনের হরমোন, সেটার কেমিক্যাল নেচার কি, প্রোটিন না পেপটাইড না স্টেরয়েড ধর্মী, সেটা একটু জেনে যাবে, এবং এগুলো দেয় তোমাদের পরীক্ষাতে। আর দ্বিতীয়ত, কোন ধরনের হরমোনের ফলে কী ধরনের ডিজিজ অর্থাৎ রোগ সৃষ্টি হয় কোন হরমোনে, এবং সেটা কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এগুলো সম্পর্কে একবার চোখ বলিয়ে নিও। ক্লাসিফিকেশনের অ্যানিম্যাল কিংডমটা একটু দেখে যাবে, বিশেষ করে ইনভার্টিব্রেটের মধ্যে যেগুলো পড়ছে তার উদাহরণ এবং কোন বর্গের মধ্যে পড়ে। দ্বিতীয়ত যেগুলো ভার্টিব্রেট আছে অর্থাৎ ম্যামেলিয়া, বার্ডস, রেপটাইলস, অ্যাম্ফিবিয়া, ফিশ, এগুলো সম্পর্কে একটু সাধারণ আইডিয়া নিয়ে যাবে। এবং তাছাড়াও আর.এইচ. হুইটেকারের যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস অর্থাৎ মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্লান্টি, অ্যানিমেলিয়া, এবং এগুলোর একটু বৈশিষ্ট্য, উদাহরণ, এগুলো সম্পর্কে একবার দেখে নিও। সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক যেটা, সেটা হলো ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ। এখান থেকে মোটামুটি কম করেও 4টে কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, এবং এই পোর্শনটা একটু ভালো করে দেখে যেও। ক্রোমোজোমের গঠন, ডিএনএর গঠন, ডিএনএর সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানী, ডবল হেলিক্স স্ট্রাকচার সম্পর্কে ধারণা, তার যে নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলো, বেসগুলো সম্পর্কে ধারণা, সেগুলো কীভাবে যুক্ত থাকে, কত রকমের ডিএনএ আছে, কত রকমের আরএনএ আছে, এবং প্রত্যেকটা ডিএনএর ক্যারেক্টার, ডিএনএগুলো কি পরস্পরের তাদের ডিফারেন্স কী আছে, নিউক্লিওজোম মডেল, নিউক্লিওজোম মডেলে কী ধরনের প্রোটিন পাওয়া যায়, এবং এই ধরনের প্রত্যেকটা খুঁটিনাটি টপিক কিন্তু তোমরা একবার শেষবারের মতো একবার দেখে নিও। এখান থেকে কিন্তু কম করেও 3 থেকে 4টে কোশ্চেন তোমরা পেয়ে যাবে, এটা একেবারেই মিস করো না, এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু। পরিবেশ বিজ্ঞানের বিশেষ করে যে সমস্ত গ্যাসগুলো আছে, সেখান থেকে গ্রিন হাউস গ্যাস সম্পর্কে একবার চোখ বলিয়ে নিও। এবং গ্রিন হাউস গ্যাস সম্পর্কে কোশ্চেন আসতে পারে তোমাদের সামনে, কোন গ্রিন হাউস গ্যাস বেশি পরিমাণে এফেক্ট করে এবং কীভাবে এগুলো কাজ করে। এবং এই গ্রিন হাউস গ্যাস ছাড়াও বিভিন্ন ধরনের যে জলজ যে জলাশয় আছে, সেখানে যে বিওডি আর সিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই ব্যাপারগুলো কী, এগুলো কেন ঘটে থাকে, এবং এগুলো নিরূপায়ের উপায়, এবং তাছাড়াও বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন অর্থাৎ জৈব বিবর্ধন কী, জৈব বিবর্ধনের যে সমস্ত উপাদানগুলি কাজ করে, যেমন ডিডিটি, আলকাতরা, পিচ, এগুলো এক ধরনের জৈব বিবর্ধনের
কেমিক্যালের এক ধরনের উদাহরণ, এগুলো সম্পর্কে একবার জেনে যাবে। এবং এছাড়াও ইকোলজির যে বায়োডাইভার্সিটি আছে, অর্থাৎ সেই বায়োডাইভার্সিটি, স্পেসিস বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি এবং জেনেটিক বায়োডাইভার্সিটি, আবার বিশেষ করে ইকোসিস্টেম বায়োডাইভার্সিটিকে যেটা আবার ভাগ করে আলফা বায়োডাইভার্সিটি, বিটা বায়োডাইভার্সিটি এবং গামা বায়োডাইভার্সিটি, এগুলো সম্পর্কে, এগুলো কাকে বলে এবং উদাহরণ সম্পর্কে একটু তোমরা জেনে যাবে। এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু এবারের পরীক্ষার। তো চলো ডিয়ার স্টুডেন্ট, যে টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এই টপিকগুলো কিন্তু এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এগুলোর সম্পর্কে যদি ডিটেলসে তোমরা জানতে চাও তাহলে কমেন্টে জানাবে, এবং এগুলো ডিটেলস আমি তোমাদের সামনে করব, ডিটেলসে বুঝিয়ে দেবো, এবং এখান থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটাও বলে দেবো। টপিকগুলো কিন্তু তোমরা নিজেরা একবার ভালো করে চোখ বুলিয়ে। ধন্যবাদ।